ধরতে লাগবে, যে চঞ্চল বাছুর। রাজা, তোকে ওষুধ খাওয়াবো এখন। রাজাবাবুর শরীর খুব অসুস্থ, ডাক্তার বলছে এই ওষুধগুলো খাওয়ানোর পরে যদি না কমে স্যালাইন দিবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের রাজা কিন্তু বেশ অসুস্থই হয়ে পড়েছে, কারণ কয়েকদিন আগের থেকে কিন্তু বেশ আমাশা পটি হচ্ছিল, একদম পাতলা। কিন্তু আজ দেখো রক্ত পায়খানা হচ্ছে। আমরা কিন্তু অনেকটাই টেনশনে পড়ে গেছি। রক্ত পায়খানা হওয়া মানে খুবই মারাত্মক একটা সমস্যা। ডাক্তারকে ফোন করেছি, এখনই চলে আসবে। কয়েকদিন তো বিকালে ধরতে লাগবে, যে চঞ্চল বাছুর। ডাক্তারবাবু এসে রক্ত পায়খানাটা দেখলো, এটা তো খুবই খারাপ একটা জিনিস। আর তারপর ওর জ্বরটা চেক করলো, যে এরকম পায়খানা হলে কিন্তু সাধারণত গায়ে জ্বর থাকে, কিন্তু চেক করলো আমাদের রাজার গায়ে কোন রকম জ্বর নেই। তারপরে কয়েকটা ওষুধ লিখে দিল, যে এই ওষুধটা কিন্তু এখনই খাওয়াতে হবে। এদিকে আবার বড় বাড়িতে নেই, সমস্যায় পড়ে গেছি, কি করে ওষুধটা নিয়ে আসবো। কিন্তু ওষুধ তো আনতেই হবে, যেমন করেই হোক, পারলে আমি যাব। ডাক্তারের কাছে শুনে নিলাম ওষুধ পাবো কোথায়। রাজার ওষুধের সাথে সাথে কিন্তু আমাদের চঞ্চলারও ওষুধ দিয়ে গেছে। সেই ভিডিওটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব, যে আমাদের চঞ্চলাকে কি কি ওষুধ দিল। আর এটা হলো আমাদের রাজার ওষুধের প্রেসক্রিপশন। আর এদিকে দেখো আমাদের রাজা কিন্তু কন্টিনিউ রক্ত পায়খানা করেই যাচ্ছে। তো ওষুধ আনতে কিন্তু আমি যাইনি, আমার এক ননদকে পাঠিয়েছি ওষুধ আনতে। ও আবার গাড়ি চালাতে পারে, আমার বরের বাইক নিয়ে ওই গেছে। রাজা, তোকে ওষুধ খাওয়াবো এখন, হ্যাঁ ঠিক আছে। তো দেখো ওষুধ ফাইনালি চলে আসছে, আর এই ওষুধগুলাই কিন্তু ডাক্তার লিখে দিয়েছে। আর এই যে ছোট ছোট ট্যাবলেটগুলো দেখছো, এটা দুবেলা দুটো করে খাওয়াতে হবে। আর যেটা বড় দেখছো, এটা 3 টুকরা করে 3 বার খাওয়াতে হবে, মানে আজকে সকালে, বিকালে, আবার কালকে সকালবেলা। আর এটা হলো লিভার টনিক। তো এগুলো এখন গুঁড়ো করে আমাদের রাজাবাবুকে খাওয়া হবে। তো খেলে যদি একটু আরাম পায়, ও যে ভিতরে পেটের ভিতরটা কত কষ্ট হচ্ছে আমাদের, সত্যি আমাদের এরকম কোনো অসুবিধা হলে আমরা কতই না কষ্ট পাই। 2 থেকে 3 বার পটিতে গেলে মনে হচ্ছে শরীরে অসুস্থ জ্বালাতন ধরে যায়। আর ও কন্টিনিউ করে যাচ্ছে, আর কেমন ধরনের পটি করছে। তো দেখো দুটো ওষুধকে একসাথে গুঁড়া করে তারপরে এই বোতলটাতে ঢোকানো হচ্ছে। এখানে হালকা একটু জল মিশিয়ে তারপর আমাদের এখন রাজার মুখে ঢেলে দেওয়া হবে, যাতে কোনো রকম ওষুধটা ওয়েস্ট না করে, একদম ওর ওষুধটা যেন মুখেই যায়। সেই জন্যই আরও এই ব্যবস্থা করা। তো আমাদের রাজাবাবুকে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। রাজাবাবুর শরীর খুব অসুস্থ আমাদের। চলো ধুয়ে রাখবা, হ্যাঁ যেন নিচে না করে ধুয়ে রাখো, ব্যাস। এবার খাবে লিভার টনিক টানতেছি। তো ওষুধটা বোতলে ভরে জল মিশিয়ে কিন্তু আমাদের রাজার মুখে একদম ঢেলে দেওয়া হলো। আর রাজাও কিন্তু 1 নিমিষে খেয়ে নিল। এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের রাজা কেমন সুন্দর ওষুধ খায়, কিন্তু বেচারার এমন অসুবিধা হয়ে গেল, সত্যি খুব খারাপ লাগছে। ও কিন্তু খুবই স্মার্ট, যাকে বলে, যেমন আমাদের সুন্দরী ওষুধ খেতে চায় না, কিন্তু রাজা কিন্তু খাপ্পাত করে ওষুধ খেয়ে নেয়। তো একটু ওষুধ পড়ে গেল, এটা হলো লিভার টনিক খেতেই হবে, যেহেতু এই বয়সে এত ওষুধ খাচ্ছে, যাতে লিভারে কোনো রকম আসার না পড়ে। এই ওষুধটাও কিন্তু কোনো রকম লাফালাফি ঝাপাঝাপি ছাড়াই আমাদের রাজা সুন্দর করে খেয়ে নিল। সত্যি এরকম বাছুর বা এরকম গরু হলে না খুব ভালো লাগে, যে চট করে খেয়ে নেবে ওষুধ। মানে খাওয়া নিয়ে এর মা কিন্তু একদম ওষুধ খেতে চায় না। এর আগে তো আমি ভিডিও শেয়ার করেছি যে আমাদের চঞ্চলা ওষুধ খেতে চায় না, মানে চাই না, কি কষ্ট করে যে ওষুধ খাওয়াতে লাগে। একবার তো আমার বর, ওর জ্বর হয়েছিল, 1.5 ঘন্টা কষ্ট করে ওকে ওষুধ খাইয়েছে। তো যাই হোক, আর রাজা ওরকম হয়নি, রাজা অনেক ভালোই হয়েছে। রাজা ফটাফট এখন সুস্থ হয়ে যাক, এটাই আমরা চাই। তোমরা একটু প্রে করো যেন রাজা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই রক্ত পায়খানাটা খুবই ক্ষতিকর। তো চলো বন্ধুরা, টাটা।